হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প তোমাদের লেখিকা নাহিদা ইসলাম, পর্ব 28। সবার সামনে দুজন বসে আছে। মিহি বড্ড ভয় পাচ্ছে। মিহি অব্রের হাত চেপে ধরে নিচের দিকে তাকিয়ে বসে আছে। রুমে বিস্তর নীরবতা। সবাই শুধু দুজনের দিকে তাকিয়ে আছে, খুব গম্ভীর করে রেখেছে সবার মুখ। হঠাৎ দাদিমা অট্ট হাসি দেয়। এতে মিহি চমকে উঠে উপরের দিকে তাকায়। এত ভয় পেতে হবে না নাথবউ। আমি তো চেয়েছিলাম তুই নিজের মুখে এসে আমাকে বল, এই বাসা ছেড়ে তুই কখনো বাইরে পা বাড়াবি না, আমার নাতিকে ভালোবেসে আগলিয়ে রাখবি। তুই মুখে না বললেও উত্তরগুলো আমরা পেয়ে গেছি। এখন থেকে তুই আর অব্র একসাথেই থাকবি। এই রাতের বেলা আমরা সবাই জেগে আছি কেন জানিস? কারণ আজ আমার জন্মদিন। সবাই ঘুম থেকে উঠিয়ে কেক কাটলো। তোদের দুই চোরকে ধরতে পারলাম। উফ, মেয়ে কি ভয়টাই না পেয়েছিস? যাই হোক, এসব লুকোচুরি থেকে মুক্তি পেলাম। অব্র মুখে হাসি রেখে বলল, আমার কিন্তু দাদিমা এভাবে লুকোচুরি করতে ভালোই লাগছিল। মিহি শুধু ভয় পেত। অব্রের এমন কথা শুনে মিহি অব্রের দিকে চোখ বড় বড় করে তাকানো। এভাবে তাকাতে দেখে অব্র মিহিকে বলল, চলো রুমে যাই। অব্র রুমে যেতেই মিহি দরজা লক করে দেয়। আরে, এত তাড়া কিসের বউ? আমি তো চলে যাচ্ছি না। সারা রাতই পড়েছে ভালোবাসার জন্য। এটা বলার সাথে সাথে মিহি ধাক্কা দিয়ে অব্রকে বেডের উপর ফেলে দেয়। অব্রের উপরে বসে অব্রের মুখে চেপে ধরে বলে, এভাবে লুকোচুরি করতে তোর ভালো লাগতো? আর এত ভেটকি হাসি দিয়েছিলি কেন আমি যখন ভয় পাচ্ছিলাম? খুব ভালো লাগছিল তোর। কি খাও তুমি বলো তো? এত ওজন কীভাবে বানালে? মনে হচ্ছে আমার পেটের উপর 10 মণ একটা আটার বস্তা পড়েছে। মেয়েকে ইচ্ছে করে অব্র রাগাচ্ছে। মেয়ে রাগান্বিত হয়ে অব্রের উপর কয়েকটা কিল বসিয়ে দিল। মেয়েকে নিচে ফেলে দিয়ে অব্র উপরে চড়ে বসলো। খুব রাগ হচ্ছে টিয়া পাখি। রাগলে কিন্তু অনেক সুন্দর লাগে, এমনি তো চোখ সরাতে পারি না বলে অব্র অষ্টদয় আবদ্ধ করে নিল। 2 মিনিট পর হঠাৎ অব্রের ফোন বেজে উঠলো। ফোন হাতে নিতেই দেখে মীরা কল দিয়েছে। মীরা কল দেখে অব্র ফোন অফ করে রাখে। এত রাতে কে কল দিয়েছে? মিহি প্রশ্ন করতে অব্র উত্তর দিল, ফোন না অ্যালার্ম বাজলো। মিহি আর কিছু বলল না, ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে কিচেনে গেল মিহি। কিচেনে যেতে দেখলো মিনতি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেনু বেগমের সাথে গল্প জুড়ে দিয়েছে। মিহিকে দেখেই বলল, শপিংয়ে নিয়ে যাবে কবে? কিসের শপিং? আমি যে ওই দিন জেগে জেগে তোকে আর অপ্র ভাইকে পাহারা দিয়েছি। ও, কিছু সময়ের জন্য তোকে দারোয়ানকে বানিয়ে দেখলাম, কেমন লাগে? ওইসব কিছু জানি না, আমাকে শপিংয়ে নিয়ে যাবে মিহি। লজ্জা শরম না থাকলে যা হয় মিনতি, আমি তোর ছোট। বলেই রুমে চলে যায় মিহি। মিনতিকে এরকম ধোঁকা আরও অনেকবার দিয়েছে মিহি। মিনতি অনেক শপিংয়ের পাগল, তাই যা বলা হয় তাই করে। মিহি রুমে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে অপরের উপরে ঢেলে দেয়। মুখের উপর পানি পড়তেই অপর দ্রুত উঠে বসে। মিহি অপরের দিকে তাকিয়ে জোরে হাসতেছে। কি করলে এটা? আমি জেগে আছি, আপনি ঘুমাবেন কেন? তুমি জেগে থাকলে আমি ঘুমাতে পারবো না নাকি? না। এই কেমন অদ্ভুত নিয়ম! অদ্ভুতই। মিহির সাথে আর কোনো কথা না বলে অপ্র ওয়াশরুমে চলে গেল। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে অপ্র। মিহিও রেডি হয়ে অপ্রের সামনে দাঁড়ালো। মিহি এভাবে রেডি হয়ে আসায় অপ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবে তুমি? আপনার সাথে অফিসে যাব। অফিসে কোনো কাজ নেই তোমার? আমি যাব বলছি তো যাবই। বায়না করো না মিহি, আজকে অফিসে যেতে লেট হবে। অফিসের বাইরে একটা মিটিং আছে, মিটিংটা অনেক ইম্পর্টেন্ট। আমি যদি না যেতে পারি তাহলে আপনিও যেতে পারবে না। আমার মিষ্টি বউকে বিকেলে ঘুরতে নিয়ে যাব, এখন বাসায় থাকো। এটা বলার সাথে সাথে মিহি বেলকনিতে চলে যায়। অব্র টাইটা বেঁধে হাতে ওয়াচটা পরে নিল। মিহি রাগ করেছে। অব্র বেলকনিতে গিয়ে দেখে মিহি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখনই দু চোখ বর্ষা নামবে। অব্র কোনো কথা না বলে মিহিকে কোলে তুলে নিল। মিহিও কোনো কথা বলছে না। রাগ করে ঠিক করেছে অব্রের সাথে কথা বলবে না। অব্র বিনা বাক্যে নিচের দিকে যাচ্ছে। নিচে সবাই বসা। এভাবে অব্রের কোলে দেখলে মান সম্মান নিয়ে আর রুমে যেতে পারবে না। তাই মিহি বলল, নামান আমাকে। রাগ না ভাঙলে নামাবো না, মাফ করে দাও আমাকে। আপনার মতো নির্লজ্জ আমি হতে পারবো না, নামান আমাকে। তুমি মাফ না করলে আমি তোমাকে এভাবে নিচে
নিয়ে যাবই, এখন তুমি যতই নির্লজ্জ বলো। মিহি কোনো উপায় না পেয়ে বলল, হ্যাঁ মাফ করেছি, এখন নামান। অব্র হাসি মুখে নামিয়ে দিল। মিহি আঙ্গুলের ফাঁকে অব্রের আঙ্গুলগুলো রেখে আলতো করে হাতে একটা চুমু খেলো। দুজন হাঁটতে হাঁটতে গাড়িতে চলে গেল। বরাবরের মতো এক হাতে ড্রাইভ করছে আর অন্য হাতে মিহি হাত ধরে আছে। কিছুক্ষণ পর একটা বিলাসবহুল রেস্টুরেন্টে গাড়ি থামালো অব্র। মূলত আজকের মিটিংটা এখানেই। মিটিং শেষ করার সাথে সাথে একটা ছেলে এসে অব্রকে বলল, আপনার সাথে কথা ছিল। অব্র দেখে নিল ছেলেটাকে চিনি নাকি, কিন্তু দেখলো ভালো করে চিনতে পারলো না। তাও বলল, জি বলুন। আমি সোজা কথা বলতে ভালোবাসি। আপনার পাশে যে মেয়েটা বসা, ওনাকে আমার খুব ভালো লেগেছে। আপনি চাইলে আপনার বাসায় আমি বিয়ের প্রস্তাব দিতে পারি। কথাটা শুনে অপরের বেশ রাগ হচ্ছে। কতবার বলেছে বাইরে বের হলে শাড়ি পরে বের হতে, কিন্তু এই মেয়ে তো কথা শোনে না। পরেছে কি লং গল জামা, দেখতে তো বাচ্চাদের মতো লাগতেছে। তার রাগ কন্ট্রোল করে বলল, পাশে বসা মেয়েটা আমার স্ত্রী। ছেলেটা কথাটা শুনে কিছু একটা ভেবে সরি বলে চলে গেল। অব্র মিহিকে নিয়ে গাড়িতে বসলো, উদ্দেশ্য অফিসে যাবে। মীরার নম্বর থেকে কল আসছে, তাই ফোন সাইলেন্ট করে রেখেছে। সিম বন্ধ করতে পারছে না, কারণ সব জায়গায় এই নম্বর দেওয়া। অব্রের টেনশনে হচ্ছে খুব। মিহি জানতে পারলে কি হবে। কেবিনে মাথা নিচু করে এসব ভাবছে অব্র। মিহি ওয়াশরুমে গিয়েছে। অব্র হঠাৎ ডাকটা শুনে সামনের দিকে তাকাতেই দেখলো মীরা। মীরাকে দেখে অব্র কি বলবে বুঝতেছে না। বাসা থেকে উঠে দাঁড়ায়। অব্র উঠে দাঁড়াতেই মীরা দ্রুত গিয়ে অব্রকে জড়িয়ে ধরে। ঠিক তখনই মিহি কেবিনে প্রবেশ করে। চলবে। তোমাদের লেখিকা নাহিদা ইসলাম, পর্বে 29। মিহি অব্রকে এমন অবস্থা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। অব্র মীরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দ্রুত এসে মিহিকে ধরে। মিহিকে এভাবে অজ্ঞান হারাতে দেখে অব্র ভয় পেয়ে যায়। কোলে তুলে নেয়, ড্রাইভারকে ডাকে। অব্র মিহিকে নিয়ে গাড়ির পিছনে বসে বোতল থেকে পানি নিয়ে মুখে ছিটিয়ে দেয়। মিহিকে অনেক ডাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। অব্রের গাড়ির পিছনে মীরাও গাড়ি নিয়ে আসছে। অব্রকে মেয়েটার সাথে দেখে জ্বলে পড়ে যাচ্ছে মীরা। মীরা এইটুকু বেশ ভালোই বুঝেছে মেয়েটা অব্রের বউ। বউ হোক আর যাই হোক, অব্রকে মীরা ভালোবাসে। রাগের বসে যাই বলুক, দিনের শেষে মীরার সব ভালোবাসা অব্রের জন্যই। একটা হসপিটালের সামনে অব্র গাড়ি থামাতে বলল। মেহিকে নিয়ে সোজা ইমার্জেন্সি কক্ষে চলে গেল। অব্র এতটা উত্তেজিত হয়ে ডাক্তারদের ডাকতে যায়, সব নার্সরা চলে আসে, সাথে ডাক্তারও আসে। মীরা পিছনে দাঁড়িয়ে আছে। মিহির জ্ঞান ফিরেছে, কিন্তু কোনো কথা বলছে না। হঠাৎ মেন্টালি শক থেকে জ্ঞান হারিয়ে ফেলেছিল। মিস্টার অব্র, আপনি একটু আমার কেবিনে আসুন। অব্র মিহির হাত ছেড়ে ডক্টরের সাথে যেতে লাগলো, কিন্তু মীরা যে এই কক্ষে ছিল তা দেখেনি। অব্রের চারপাশে কি হচ্ছে তা মাথায় ঢুকছে না। শুধু একটাই টেনশন, মিহি কি ভুলে বুঝলো। অব্র চলে যাওয়ার সাথে সাথে মীরা মিহির পাশে গিয়ে বসে। অব্রের দিকে হাত বাড়ালে হাত ভেঙে দেবো। অব্র আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। আর যদি অব্রের সাথে বেশি মেলামেশা করার চেষ্টা করো, তাহলে তোমাকে কিছু করবো না, সোজা অব্রকে মেরে ফেলবো। আমি অব্রকে পাবো না তো কেউ পাবে না। তুমি বলতে পারো এটা কেমন ভালোবাসা? আমার ভালোবাসা এমনই। তোমাদের বাড়িতে আমার লোক আছে যে তোমাকে সর্বক্ষণ চোখে চোখে রাখবে, তাই অব্রের থেকে দূরে থাকবা। ফোন থেকে অব্র আর মীরার কয়েকটা পিক দেখলো, যেগুলোতে পাশাপাশি বসা ছিল অব্র মীরা। মিহি কোনো কথা বলছে না, শুধু চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। ভালোবাসা মানুষের সাথে অন্য মেয়েকে কথা বলতে দেখলে এই সহ্য হয় না। আর মিহি পাশাপাশি বসা ছবি দেখেছে, তার উপর একটু আগে এভাবে জড়িয়ে ধরা অবস্থায় দেখেছে। খুব বিশ্বাস করতো অব্রকে, সব বিশ্বাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মীরা মিহির কাছ থেকে চলে আসার কিছুক্ষণের মধ্যেই অব্র ওষুধ নিয়ে প্রবেশ করলো। অব্রকে দেখে মিহির চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। এখন যদি মরে যেত পারতো, তাহলে সব থেকে খুশি হতো মিহি। কষ্ট মাত্রাটা এতই বেশি যে নিজের মৃত্যু কামনা করতেও দুবার ভাবছে না মিহি। টিয়া পাখি কষ্ট হচ্ছে খুব। মিহি কান্না বন্ধ করে অন্যদিকে তাকিয়ে মনে মনে বলল, আমার সামনে এত নাটক না করলেও পারেন, আমি তো সব জেনে গিয়েছি। মিহি অব্রকে মুখ ফুটে কিছু বলল না। টিয়া পাখি অন্যদিন ডাকটা অন্যরকম অনুভূতি কাজ করতো, আর আজকে ঘৃণা হচ্ছে। অব্র মিহিকে এত ভাবতে দেখে কোলে তুলে নিল। কোলে নেওয়ার সাথে সাথে মিহি বলল, আমি হেঁটে যেতে পারবো। তুমি অসুস্থ, আমি অসুস্থ, তা আমি বুঝে নেব, আপনাকে বুঝতে হবে না।
ভুল বোঝো না টিয়া পাখি, বিশ্বাস রাখো আমার উপর, আমাকে নামান, আমি হেঁটে যাব। একদম চুপ, আমার বউ, আমি যা ইচ্ছে করবো। মিহি আর কিছু বলল না। একদম চুপ, আমার বউ, আমি যা ইচ্ছে করবো। মিহি আর কিছু বলল না, জানে এখন হাজার বললেও অব্র কথা শুনবে না। গাড়িতে বসে বাইরের দিকে তাকিয়ে আছে মিহি। চারদিকে এত সুন্দর, তাও মিহির অসহ্য লাগছে। এই সময়টা খুব ভালো কাটতো যদি ওই মেয়েটার সাথে দেখা না হতো। অব্র কয়েকবার মিহিকে ডাকছে, কিন্তু মিহি কোনো সাড়া দেয়নি। শুধু একবার বলেছে, আমাকে একা থাকতে দিন। অব্রোজ আছে মেয়েকে মীরার ব্যাপারে সব বলতে। অনেক সময় লাগবে, তাই বাসায় গিয়ে সব বুঝিয়ে বলবে। কিন্তু মিহি তো কোনো কথাই বলতে চাচ্ছে না। মিহি যতটা অব্রকে ভালোবাসে, তার থেকে বেশি অব্র মিহিকে ভালোবাসে। কখনো চায়নি কষ্ট দিতে, কিন্তু আজকে মীরার জন্য মিহি কষ্ট পেল। মীরা অতীত, কিন্তু মিহি বর্তমান। বর্তমানই আঁকড়ে ধরে অব্র ভবিষ্যৎ পাড়ি দিতে চায়। বিছানায় শুয়ে আছে। বাসায় আসার পর অবশ্যই সবাই এসে দেখে গেছে। কারো কোনো কথাই মিহির কানে যাচ্ছে না, শুধু বারবার মেয়েটার কথা কানে বাজতেছে। অব্রের সাথে মেলামেশা করলে অব্রকে মেরে ফেলবে। অব্রের সাথে মেয়েটার সম্পর্ক ছিল, যার প্রমাণ ওই ছবিগুলো। তাহলে কি এই জন্যই বিয়েটা 6 মাসের জন্য? হ্যাঁ, হতে পারে বিয়েটা 6 মাসের। অব্র তো বলেই দিয়েছিল 6 মাস পর ডিভোর্স। এই কয়েকদিনে মিহি অব্রের প্রতি যে অনুভূতিগুলো মনের কোণে উকি দিয়েছে, তা সম্পূর্ণ মিহির দোষ। মিহি যেমন অব্রকে ভালোবাসে, হয়তো ওই মেয়েটাও অব্রকে তার চেয়ে বেশি ভালোবাসে। হঠাৎ অব্র রুমে ঢুকলো। এতক্ষণ অব্র বাইরে ছিল। টিয়া পাখি, খাবারটা খেয়ে নাও। খাবো না, না খেলে আবার শরীর খারাপ করবে। আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। আমার বউ, আমি ভাববো না তো কে ভাববে? এটা আপনার টেনশন করতে হবে না। আপনার ভাবনার মানুষ তো আছেই, তাকে নিয়ে আপনি ভাবনায় ব্যস্ত হয়ে পড়তে পারেন। প্লিজ টিয়া পাখি, আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে সব বলতে চাই। ওই সুযোগটা আমাকে দাও। আর কি সুযোগ দেবো, আমি সব বুঝে ফেলেছি। এর মধ্যেই দাদিমা রুমে ঢুকে যায়। তাই দুজনই কথা বলা অফ করে দিয়ে সামনে তাকায়। তোরা কি আবার ঝগড়া শুরু করেছিস? তাহলে কিন্তু তোদের আবার আলাদা করে দেবো। দাদিমা, আমি আপনার সাথেই ঘুমাবো। এতদিন আপনি আলাদা করে দিয়েছিলেন, এখন আমি নিজে আলাদা হতে চাচ্ছি। দাদিমা হেসে উত্তর দিলে, স্বামীর সাথে অভিমান করে বুঝি এই কথা? স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান, রাগারাগি যাই হোক বলিস, তা রাত্রে ঘুমের আগে শেষ করে ফেলতে হয়। তাই তোদেরকে সময় দিচ্ছি, তোরা দুজন ঠিক হয়ে রে। দাদিমা রুম থেকে চলে যায়। অব্র মেয়ের কাছে গিয়ে মুখ চেপে ধরে। এই কি বলিস তুই? কান খুলে শুনে রাখ, আমি তোকে ভালোবাসি, আর আমাকে তুই ভুল বুঝবি না একদম। মিহি অব্রকে সরিয়ে বলল। নিজের চোখে দেখার পরও বিশ্বাস করতে নিষেধ করছে। সবসময় নিজের চোখের দেখা ঠিক হয় না মিহি। প্রতিদিন অফিসে মনে হয় এগুলোই করেন, তাই তো? এবার মেয়েকে সজোরে একটা থাপ্পড় মারে অব্র। থাপ্পড় মেরে জড়িয়ে ধরে অব্র। মেয়ের চোখের পানি মুছে দেয়, কপালে চুমু খায়। প্লিজ টিয়া পাখি, ভুল বুঝো না, অনেক ভালোবাসি তোমাকে, এটা বিশ্বাস করো। আমি আমি চাই না তুমি কষ্ট পাও। মিহি সামনে তাকাতে দেখে দরজায় কারো ছায়া দেখা যাচ্ছে। তাহলে কি সত্যি ওই মেয়েটার লোক এই বাড়িতে আছে, যে আমাকে দেখে চোখে চোখে রাখে? মিহি অব্রকে ধাক্কা দিয়ে বেড থেকে নেমে দরজার দিকে যাচ্ছে। দেখতে হবে মানুষটাকে, কার ছায়া দেখতে পেলাম, চলবে।